কেউ চান মন্ত্রিত্ব, কারো চাওয়া সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা। আবার কেউ কেউ বলেছেন বিএনপির ৩১ দফা ও স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংশোধনের মাধ্যমে সংসদের উচ্চকক্ষ গঠন হলে সেটির সদস্য পদে যেন তাদেরকে বিবেচনা করা হয়। সরকার গঠনের ৫ মাস পর যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়। সেখানেই এরকম নানা ইচ্ছা ও প্রত্যাশার কথা উঠে আসে। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে অংশ নেওয়া একাধিক শরিক দলের নেতারা মঙ্গলবার ইত্তেফাকের সঙ্গে পৃথক আলাপে জানান, বৈঠকে শরিক দলগুলোর নেতাদের পক্ষ থেকে ৫ জন বক্তব্য রেখেছেন। সবার কথা শোনার পর প্রধানমন্ত্রী বলেছেন, শরিক দলগুলোর নেতাদের মধ্যে যারা যোগ্য তাদের পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এই বৈঠকে যোগ দিয়ে শরিক নেতাদের মধ্যে যে ৫ জন বক্তব্য রাখেন তাদের একজন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, বৈঠকে সুনির্দিষ্ট কোনো এজেন্ডা ছিল না। কেউ বক্তৃতা করেছেন, কেউ কেউ সরকারের অংশ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।